আসসালামু আলাইকুম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা আমার স্নাহের ভাই ও বোনদের গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সম্পর্কিত একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মেইনলি গুচ্ছ অন্তর্গত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা জানো গুচ্ছ অন্তর্গত বিশ্ববিদ্যালয় সমূহ দুই ক্যাটাগরিতে বিভক্ত। একটা হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং অপরটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এখন মেইনলি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে কথা বলছি। তো প্রথমে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, এটি মেইনলি কুষ্টিয়াতে অবস্থিত। এর মোট আসন সংখ্যা হচ্ছে 2050টি এবং বিজ্ঞান বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে 970টি, মানবিক বিভাগের জন্য রয়েছে 660টি এবং বাণিজ্য বিভাগের জন্য রয়েছে 435টি। এরপর আসছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মেইনলি রংপুরে অবস্থিত। এর মোট আসন সংখ্যা রয়েছে 1395টি এবং বিজ্ঞান বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে 716টি, মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 366টি এবং বাণিজ্য বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 313টি আসন। তো এবার আসি বরিশাল বিশ্ববিদ্যালয়। এর মোট আসন সংখ্যা রয়েছে 1570টি, বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 781টি, মানবিকের জন্য রয়েছে 466টি এবং বাণিজ্য বিভাগের জন্য রয়েছে 323টি আসন সংখ্যা। এরপর আসছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এটি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত। এর মোট আসন সংখ্যা রয়েছে 1125টি এবং বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 413টি, মানবিকের জন্য রয়েছে 333টি এবং বাণিজ্য বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে 234টি। এরপর আসছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এর মোট আসন সংখ্যা রয়েছে 225টি, বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 65টি এবং মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 75টি আসন সংখ্যা, বাণিজ্যের জন্য রয়েছে 60টি আসন সংখ্যা। এরপর আসছি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় মেইনলি নেত্রকোনায় অবস্থিত। এর পূর্ব নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। তো এর মোট আসন সংখ্যা রয়েছে 120টি, বিজ্ঞানের জন্য বরাদ্দ রয়েছে 56টি আসন সংখ্যা এবং মানবিকের জন্য রয়েছে 53টি আসন সংখ্যা এবং বাণিজ্যের জন্য মাত্র 11টি আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। এবং সর্বশেষ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। এর মোট আসন সংখ্যা রয়েছে মাত্র 114টি, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 61টি, মানবিকের জন্য রয়েছে 26টি এবং বাণিজ্যের জন্য রয়েছে 27টি বিশ্ববিদ্যালয়। মোট 7টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই 7টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফিল্ম, মিউজিক এবং চারুকলার জন্য বিশেষ করে স্পেশাল কিছু সিট বরাদ্দ রয়েছে। সেগুলো হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে 30টি সিট এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে 145টি সিট হিউজ। এরপর রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য 25টি সিট বরাদ্দ। এরপর দেখবো আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগ ভিত্তিক আসন সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি গুচ্ছবিভক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমূহের মধ্যে সব থেকে বেশি আসন সংখ্যা রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সব থেকে কম আসন সংখ্যা রয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো প্রথমে আমরা দেখছি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি টাঙ্গাইলে অবস্থিত। এর মোট আসন সংখ্যা রয়েছে 875টি, বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 777টি এবং মানবিকের জন্য রয়েছে 30টি আসন। এর সাথে রয়েছে বাণিজ্যের জন্য 78টি আসন সংখ্যা। এরপর দেখছি আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে 1504টি, যেটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 1084টি, মানবিকের জন্য রয়েছে 195টি এবং বাণিজ্যের জন্য রয়েছে 225টি। তো এরপর দেখছি আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে 940টি, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 758টি, মানবিকের জন্য 33টি এবং বাণিজ্যের জন্য রয়েছে 149টি। এরপর দেখছি আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে 830টি, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 624টি, মানবিকের জন্য রয়েছে 103টি এবং বাণিজ্য বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে 103টি। সর্বমোট আসন সংখ্যা 830টি। তো এরপর দেখছি আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে 190টি, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 120টি, মানবিকের জন্য রয়েছে 6টি এবং বাণিজ্য বিভাগের জন্য রয়েছে 64টি আসন। তো এরপর দেখছি আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে 250টি, যেখানে বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 188টি, মানবিকের জন্য 31টি, বাণিজ্যের জন্য 31টি। এরপর দেখছি আমরা গোপালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে মোট আসন সংখ্যা রয়েছে 1500টি, যা দ্বিতীয় সর্বোচ্চ, যার বিজ্ঞান বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে 866টি, মানবিকের জন্য 355টি, বাণিজ্য বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 279টি। এরপর আমরা দেখছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে 375টি, বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 218টি এবং মানবিকের জন্য রয়েছে 29টি, বাণিজ্যের জন্য রয়েছে 103টি। এরপর আমরা দেখছি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে মোট আসন সংখ্যা রয়েছে মাত্র 84টি, যার বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 60টি, মানবিকের জন্য 24টি এবং বাণিজ্যের জন্য কোনো আসন বরাদ্দ নেই। এরপর আমরা দেখছি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার মোট আসন সংখ্যা 160টি, যেখানে মানবিক এবং বাণিজ্যের জন্য কোনো আসন বরাদ্দ নেই। অর্থাৎ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট 160টি আসনে বিজ্ঞান বিভাগের জন্য। ঠিক একইভাবে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 160টি আসন পুরোটাই বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ, এখানে মানবিক এবং বাণিজ্যের কোনো আসন বরাদ্দ নেই। এরপর আরেকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটি হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, যার পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, যার মোট আসন সংখ্যা রয়েছে 220টি, যা পুরোটাই বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ। তো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সাধারণ বিশ্ববিদ্যালয় সর্বমোট 19টি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ মোট আসন সংখ্যা দাঁড়ায় 13,687। এখানে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 8,297, মানবিকের জন্য রয়েছে 2,761টি এবং বাণিজ্যের জন্য রয়েছে 2,449টি। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তীতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন ভর্তি তথ্য রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।